হ্যালো সবাইকে, আজকে আমরা চলছি তারাপীঠে। চলো তাহলে ঘোরার ঠিকানার একটা নতুন ভিডিও নিই। সকাল সকাল আমরা পৌঁছালাম হাওড়া স্টেশন, আর আমরা যাচ্ছি গণদেবতায়। 6:05 ট্রেন। এখানে আপনারা রিজার্ভেশন করে এবং রিজার্ভেশন ছাড়াও আপনারা যেতে পারেন। এছাড়াও তারাপীঠের ট্রেন প্রতি আধ ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়াই রয়েছে। তাহলে চলো এবার ট্রেনে উঠে আমাদের যাত্রা শুরু করা যাক। দেখতে দেখতে ঠিক সময় অনুযায়ী হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিল। তারাপীঠে যাওয়ার সময় এই গ্রাম্য পরিবেশগুলোই সত্যি মন কেড়ে নেয়। শহরের এই ব্যস্ততার জীবনে একদিন কিংবা দুদিনের ছুটিতে এই তারাপীঠের ছোট্ট একটু করে ঘুরে আসাটা মন্দ হয় না। দেখতে দেখতে আমরা ঠিক সময় মতো এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। আপনারা তারাপীঠে যাওয়ার হলে আপনি দুটো স্টেশন পাবেন, একটা তারাপীঠ স্টেশন আর একটা হচ্ছে রামপুরহাট স্টেশন। কিন্তু রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠে যাওয়া খুবই সহজ আমার মতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এবার গাড়ি ধরবো বলে সেই দিকে এগিয়ে গেলাম। এখানে টেকার বা অটো করে তারাপীঠ যাওয়া যায়। এখানে টেকার ভাড়া মাথা পিছু 40 টাকা করে, আর অটো ভাড়া মাথা পিছু 50 টাকা করে। আপনারা যেটাতে সুবিধা মনে করবেন সেটাতে করে চলে যেতে পারেন। আমরা অটো করেই বেরিয়ে পড়লাম তারামায়ের মন্দিরের উদ্দেশ্যে। আপনারা যদি ভোরবেলার এই ট্রেনটা ধরে আসেন তাহলে 10টা থেকে 10:30টার মধ্যেই তারাপীঠে ঢুকে যাওয়ার আপনাদের খুব সম্ভাবনা রয়েছে, যদি ট্রেন লেট না করে। তারাপীঠে ঢোকার পথেই আপনারা যখনই তারামায়ের এই গেটটা দেখবেন তখনই কিন্তু ভেবে নেবেন যে তারাপীঠের একদম সামনে রয়েছে। অটো থেকে নেবে আমরা হোটেলের উদ্দেশ্যে যাব, কিন্তু তার আগে আমরা কিছু খেয়ে নেব। ঝটপট করে একটু চা আর সকালের ব্রেকফাস্টটা এই কচুরিটার কথা এখন বলছি যখন, সত্যি আমার সেই কচুরিটার কথা মনে পড়ছে। খুবই ভালো ছিল এই আশুতোষ হোটেলের, সত্যি খুব ভালো। এই হোটেলের যেরকম পরিধিটাও বড়, সেরকম সুন্দর মানুষজনের ব্যবহারও। আর এই হোটেলের পিছন দিকটা দিয়ে দেখো দামোদর নদীটা কি সুন্দর দেখা যাচ্ছে। নদীর এই অপরূপ রূপটা সত্যি অসাধারণ। এবার আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এবার আমরা যেখানে ছিলাম তার পাশেই মুন্ডমালিনী তলা। এই সেই মুন্ডমালিনী তলা। এখানে পাশেই রয়েছে ছোট বাবার আশ্রম, মায়ের মন্দির, আর রয়েছে ছোট বাবার মন্দির। এছাড়াও আরও ছোট ছোট মন্দিরগুলো রয়েছে, আপনারা জায়গাটা ঘুরে দেখতে পারেন। এখানে নাকি মা নিজের মুন্ডমালা খুলে এই দ্বারকা নদীর জলে স্নান করতেন। সত্যি কি পৌরাণিক কাহিনীগুলো কি অসাধারণ। মুন্ডমালিনী তলার পাশেই সেই ছোট বাবার আশ্রম। আমরা যখন গেছিলাম সেদিনেই আমরা এই ছোট বাবার আশ্রমেই 70 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আপনারাও এখানে করতে পারেন। এখানে ভিডিওটা পজ করে একটা দেখবেন নাম্বার দেখা যাবে, সেই নাম্বারটা আপনারা যোগাযোগ করে নেবেন। ছোট বাবার আশ্রম ছাড়াও সেখানে ভারত সেবা আশ্রম রয়েছে, সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। এবার আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে সেই রাস্তা, এই রাস্তা ধরেই আমরা চলে যাব মায়ের মন্দিরে। আমরা মন্দিরে যাওয়ার আগেই আমরা গেলাম তারাপীঠের মহাশ্মশানে। এই শ্মশানেরও অনেক কাহিনী রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আগে শুনেছি এখানে নাকি পুরো শ্মশানটাই জঙ্গলে ভরা ছিল। সাধক সাধিকেরা সবসময়
বসে এখানে মায়ের নাম জপ করতেন। এখনও জপ করেন, অনেকেই দেখেছি, কিন্তু সেই আগের মতো সেটা নেই। এখন গাছপালা অনেকেই কেটে দেওয়া হয়েছে। এই যে সেই শ্মশান, শ্মশান থেকে বেরিয়ে এবার আমরা পাশের রাস্তা ধরেই যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। বেশিক্ষণ সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যেই মায়ের মন্দিরের কাছেই পৌঁছে যাওয়া যায়। এই যে মায়ের মন্দিরের প্রথম গেট, এখানেই ওঠার মুহূর্তেই পাশে একটা জুতো রাখার জায়গা আছে। সেখানে আপনারা জুতো রেখে পয়সার বিনিময়ে আপনারা মন্দিরের ভিতরে চলে যেতে পারেন। গিয়ে জানতে পারলাম এই 2025-এ মায়ের মন্দিরের অনেক নিয়ম বদলেছে। সেই নিয়মগুলো প্রত্যেকটাই আপনাদের সাথে শেয়ার করব। মায়ের মন্দিরেই সবসময় ভক্তদের আনাগোনা লেগেই থাকে। ভক্তের ঢল যেন কখনোই শেষ না হয়। আর এখানে কথায় আছে, মা ডাকলেই নাকি যাওয়া হয়, মায়ের ইচ্ছাই সব। 2025-এ নতুন একটি নিয়ম হলো, অন্নপ্রসাদ যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে নাম লিখে দিতে হবে, তাহলেই আপনারা গ্রহণ করতে পারবেন। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। সন্ধে 6টা থেকে 7:30টার সময় মায়ের সন্ধ্যা আরতি হয়। দেখুন, সন্ধ্যা আরতি দেখার জন্য কত ভক্তরা মায়ের রূপ দেখার জন্য অপেক্ষা করে রয়েছে। এই সন্ধ্যা আরতিতে মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সকলের মঙ্গল করে, সকলের মনস্কামনা যেন পূর্ণ করে। জানা গেল এই সন্ধেবেলা মায়ের সন্ধ্যা আরতির পরে মায়ের শীতল ভোগ প্রসাদ দেওয়া হয় মন্দিরের তরফ থেকে। চাইলেই আপনারাও এই প্রসাদ গ্রহণ করতে পারেন। এই প্রসাদ গ্রহণের জন্য কোথাও নাম লেখাতেও হয় না, আর টিকিটও কাটতে হয় না। আপনারা লাইনে দাঁড়ালেই এই প্রসাদ গ্রহণ করতে পারবেন। পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে, 5:30 নাগাদ। দেখুন, তাও কত লাইন। মন্দিরের চারপাশটা সত্যি খুব সুন্দর, সবাই জয় মা তারা বলে যাচ্ছে। এখন পুজো দেওয়ার মাত্র 2টি লাইন, একটি হচ্ছে জেনারেল লাইন আর একটি হচ্ছে 500 টাকার লাইন। আমরা এই জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। শুনলাম এই জেনারেল লাইন 1 ঘন্টা পর পর পুজো হবে, আর তারপরে 20 মিনিট 500 টাকার লাইনের। এই লাইনে দাঁড়িয়েই আমরা কবে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, মন্দিরের বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারলাম। এখন জানতে পারলাম মন্দিরে ফোন জমা রেখে দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করা হয়। ওই যে ওখানে বোর্ড আছে, ওইখানে। আমরা আর ভিডিও করতে পারিনি কারণ ফোন জমা ছিল, কিন্তু আমরা 8:30 নাগাদই আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে। মন্দিরে পুজো দিয়েই এবার আমরা বেরিয়ে পড়ব শিমুলতলার উদ্দেশ্যে। শিমুলতলার ওখানে পুজো দিয়ে তারপর আমরা টিফিন করে আমরা বিকালের ট্রেন ধরে বাড়ি যাব। আমরা বিকালের 5:10 গণদেবতা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জয় মা তারা, জয় গুরু বামদেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর কিছু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।